নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালী। শ্রী সীতানাথ বসাক প্রণীত। নারায়ণং নমস্কৃত্যং নরৈঃ চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরদ পুন্ত্রিং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনী। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার পায়ে করি গো মিনতি। এ কত অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করি আবাহন। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে। নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে, কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতিজনে। এই মাত্র বর তুমি দেও গো সবাই, সতত ভকতি যেন থাকে তব পায়। চিরশান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী। অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি। ব্রতের সূচনা। বিরাজে বসন্ত সদা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন। একদা ফাল্গুন মাসে পূর্ণমাসিতায়, 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়। লক্ষ্মী সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করেন সহাস্য বদনে। হেনকালে অকস্মাৎ নারদ গোসাই, বিনা যন্ত্র হস্তে করি আসি সেই ঠাই। অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন, মুখে বিনা সহ নাম করেন কীর্তন। আসিয়া দোহার পদ বন্দনা করিল, উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়, কিবা মনে করো মুনি আসিলে হেথায়। মুনিবর তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছেতে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীর মধুর বাক্য শুনি মুনিবর, বলিতে লাগিল তবে জুড়ি দুই কর। তোমার করুণা বলে দাস ভাগ্যবান, সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ। একমাত্র চিতে দুঃখ বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহন না যায়। মর্তলোকে নাহি আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পড়িতেছে দেশ। রোগ শোক পরিতাপে ভুগিছে সবাই, সকলের মুখে মাত্র সদা হায় হায়। অন্যের অভাবে কেহ আত্মহত্যা করে, কেহ বা স্ত্রীপুত্র ছাড়ি যায় দেশান্তরে। অন্যের কারণে ধর্ম করে পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগন্মাতা সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী। তুমি যদি স্থির হয়ে রহো ঘরে ঘরে, তবে এ জীবের এত কষ্ট হতে পারে। চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে, মুহূর্তে কথা নাহি থাক স্থির হয়ে। চঞ্চলা হইয়া তুমি ফিরো ঘরে ঘরে, তাই জীব সদা ভাসে দুঃখের সাগরে। তুমি তুষ্টা যার প্রতি তাহার কল্যাণ, তুমি রুষ্টা হলে কার নাহি পরিত্রাণ। এই ভিক্ষা দাস মাগো মাগে তব পায়, কৃপা করো যাতে দুঃখ অচিরাতে যায়। নারদের বাক্যে লক্ষ্মী বিষাদিতা অতি, বলে মুনি বৃথা দোষ দেও মোর প্রতি। নিজ কর্মদোষে জীব করে দুঃখ ভোগ, অকারণে কমলারে দেয় অনুযোগ।
শুনহ নারদ বলি যথার্থ তোমায়, মন অংশে জন্ম ধরে নারী সমুদায়। তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে, তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে? পূর্ব প্রচলিত রীতি করি পরিহার, তারা তবে করিতেছে যথেচ্ছ আচার। গৃহধর্ম গৃহ শিক্ষা মনে নাহি চায়, সতত নির্লজ্জ ভাবে শরীর সাজায়। শাস্ত্রবাক্য নাহি মানে না করে বিশ্বাস, অকার্য কুকার্য করে নাহি তাতে ত্রাস। ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন, ছেড়েছে স্বহস্তে করা শিশুর পালন। প্রভাতে না দেয় ঝাড়ু অঙ্গনে ভবনে, গোময় ধরিতে হস্তে ঘৃণাবাসে মনে। ধূপ দীপ নাহি দেয় সন্ধ্যার বেলায়, আলস্য কলহে কাল সতত কাটায়। আত্মসুখে সদারত নাই দয়ালেশ, অন্তরে না পায় দুঃখ দেহি তার ক্লেশ। সদালাপ সৎ কথা নাহি ভালোবাসে, সতত কাটায় কাল হাস্য পরিহাসে। পরনিন্দা পরচর্চা নিশিদিন করে, ধর্মগ্রন্থ নাহি ছোঁয় উপন্যাস পড়ে। অস্নানে ভোজন করে অকালে শয়ন, স্বেচ্ছামতো যথা তথা করয়ে গমন। বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে, আপনাকে জ্ঞানী ভাবি অহংকারে মরে। গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার, তাহাদের আগে করে নির্লজ্জ আচার। শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে, বিদ্রুপ করয় আর ক্রোধানলে চলে। স্বামীর আত্মীয়গণে মনে ভাবে পড়ে, স্বতন্ত্র থাকতে ইচ্ছা করে নিরন্তর। স্বার্থের লাগিয়া স্নেহ স্বামীর উপর, অসমর্থ হলে তারে করে অনাদর। কেবল আপন চায় সুখ সর্বক্ষণ ধরে, স্বামীকে কুযুক্তি দেয় পৃথক কারণে। ঘরে ঘরে দেখি এই সব ব্যভিচার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। সুখের রব চিরকাল এই ভাবি মনে, শুনহ নারদ আমি যাই যে ভবনে। আগে থাকে শান্তিপূর্ণ পাছে দেখি তাই, অশান্তি আনিয়া সবে আমারে তাড়ায়। তাহাতে চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড়ে, জগতে সকলে বলে চঞ্চলা আমারে। যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয়, গৃহের সংস্কার করি ছিটায় গোময়। স্নান করি করে সবে দেবতা অর্চন, তৎপর গৃহের কাজে দেয় তারা মন। সাদরে সময় মতো করো এ রন্ধন, সহস্তে যতন করো শিশুর পালন। উচ্চ হাস্য উচ্চ কথা করি পরিহার, গুরুজন প্রতি করো নম্র ব্যবহার। স্বামীর আত্মীয়গণে করিয়ে যতন, ভক্তিযুক্ত হয়ে করো স্বামীর সেবন। কলহ তর্ক কবু নাহি যেই ঘরে, সদালাপ সদাচার সর্বদার তরে। শুচি হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ, গৃহকার্যে নাহি করে আলস্য কখন। অতিথি সকলে পূজে পরম আদরে, ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পড়ে। মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখনো, সহাস্য বদনে কহে যথার্থ বচন। যথা নাই অহংকার ক্রোধ হিংসা দেশ, পরের দুঃখেতে পায় অন্তরেতে ক্লেশ। সাধ্য মতো পর দুঃখ মোচনে তৎপর, দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর। ইয়গণ দিও যত্নে ললাটে সিন্দুর, সদা হাস্য মুখ আর কথা সুমধুর। সংশয় না করো মুনি আমার বচনে, অচলা হইয়া আমি থাকি সেই যে ভবনে। নারদ বলেন তুমি জগত ঈশ্বরী, সর্বশক্তিময়ী আর সর্ব অধিকারী। কৃপা দৃষ্টি করো যদি জগতের প্রতি, সংশোধন হতে পারে সবার প্রকৃতি। সুখ শান্তি হয় তবে সকলের ঘরে,
ধর্মাচার ধর্মাভাব সবার অন্তরে। লক্ষ্মী বলে, মুনি তুমি ভক্তের প্রধান, তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ। জগতের দুঃখ দূর করিবার তরে, যখন হয়েছে ইচ্ছা তোমারও অন্তরে। অচিরে অবশ্য আমি করিব পালন, চিন্তা না করিও মুনি ইহার কারণ। আশ্বস্ত হইয়া মুনি প্রণমিয়া পায়, প্রফুল্ল মনেতে এবে লইল বিদায়। মর্তধামে লক্ষ্মী ব্রতের প্রচার, হেথা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয়, মর্তবাসীদের দুঃখে ফাটিছে হৃদয়। বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার, না পারি বুঝিতে কিবা করি প্রতিকার। অচিরে সবার দুঃখ যে প্রকারে যায়, কৃপা করি বলো নাথ তাহার উপায়। লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ, কেন দেবী চিন্তা তুমি করো অকারণ। ঘরে ঘরে লক্ষ্মী ব্রত করহ প্রচার, তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার। প্রতি গুরুবারে মিলি যত বা মাগনে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। রোগ সুখ দারিদ্রতা হইবে দূর, সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর। শ্রীহরির বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল আগমন। অবন্তী নগরে দেবী হয়ে উপনীত, সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত। সুমন্ত নামেতে ছিল নৃপতি তথায়, ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায়। রূপবান গুণবান রত সদাচারে, দেব দ্বিজে পূজা আর অতিথি সৎকারে। 7 পুত্র নৃপতির সকলে শ্রীমান, জগতে না যায় দেখা হেন ভাগ্যবান। এক অন্যে 7 পুত্র রাখিয়া রাজন, যথাকালে পরলোকে করিল গমন। ধনলোভে বধূদের ঘটিল কুমতি, কেবল আপন সুখ খোঁজে দিবারাতি। হিংসা দেশ অহংকারে পূর্ণ হল ঘর, সর্বদা কলহ সবে করে পরস্পর। স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে, স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে। নারীর কুহক তারা বুঝিতে না পারি, ভিন্ন হলো 7 ভাই হলো 7 হাঁড়ি। গৃহেতে যে করে এবে অলক্ষ্মী প্রবেশ, অচিরাতে পিতৃধন সব হলো শেষ। পূর্বের গৌরব ধন কিছু নাহি আর, সোনার সংসার এবে হলো ছারখার। বৃদ্ধা রানী বধূদের কর্কশ বচনে, রহিতে না পারি আর আপন ভবনে। একদিন মন দুঃখে বনে চলি যায়, সংকল্প করিল প্রাণ ত্যাজিবে তথায়। অনাভাবে অতিশয় শীর্ণ কলেবর, চলিতে অশক্ত পথে কাঁপে থর থর। হেন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে, মধুর বচন তবে রানীরে জিজ্ঞাসে। কাহার রমণী তুমি কাহার নন্দিনী, ফিরিতেছি কেন বনে হয়ে বিষাদিনী। বৃদ্ধা বলে, আমি মাগো বড় অভাগিনী, কি হবে শুনিলে মম দুঃখের কাহিনী। দেবী বলে, মোর কাছে বলো সমুদয়, সাধ্যমতো প্রতিকার করিব নিশ্চয়। দেবীর বচনে বৃদ্ধা দুকর জুড়িয়া, বলে মাগো মম দুঃখ শুনো মন দিয়া। সুমন্ত নামেতে ছিল বিদর্ভ নৃপতি, তাহার গৃহিণী আমি ছিনু ভাগ্যবতী। ধর্মশীল নরপতি অতি ভাগ্যবান, ধরায় না ছিল কাহু তাহার সমান। ধন জনে পরিপূর্ণ সোনার সংসার, অভাব না ছিল কোনো গৃহেতে আমার। যতদিন নরপতি ছিল বর্তমান, ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান। গুণবান 7 পুত্র রাখি নৃপবর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান, রাজার সহিত সব হলো অন্তর্ধান।
সাত পুত্র সাত হাঁড়ি হয়েছে এখনে, স্বার্থাভাব হিংসা দেশ কলহ ভবনে। মুখরা বধূরা মোরে সর্বদা চালায়, শান্তিতে রহিতে ঘরে না দিল আমায়। তাই বনে আসিয়াছি বাহির হইয়া, পরাণ ত্যাজিব মনে সংকল্প করিয়া। দেবী বলে কেন হেন হইল দুর্মতি, আত্মহত্যা মহাপাপ নাই তার গতি। গৃহে ফিরে যাও তুমি আমার বচনে, পূর্ব মতো সুখ শান্তি পাইবা ভবনে। গুরুবারে সন্ধ্যাকালে যত বামাগণ, লক্ষ্মীব্রত করিবে করিয়া যতন। ব্রতের বিধান বলি তোমার নিকট, স্থাপন করিবে এক জলপূর্ণ ঘট। পান গুয়া রাখো যত্নে শ্মশন পাতিয়া, ধূপ দীপ জ্বালি দেও সুন্দর গুলিয়া। সাধ্যমতো উপাচার করিয়া প্রদান, ব্রত কথা পড়ো এই ব্রতের বিধান। অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ, দুর্বাহাতে সবে কথা করিবে শ্রবণ। কথা শেষে এওগণ উলুধ্বনি দিয়া, প্রণাম করিয়া লবে সিন্দুর বাটিয়া। যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে, হইবে নির্মল চিত্ত সে আমার পরে। ব্রতকালে যেই গৃহে সব বামাগণ, অন্য কার্য ছাড়ি কথা করয় শ্রবণ। সেই গৃহে থাকি আমি হয়ে অচঞ্চলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রীকমলা। কোন গুরুবারে হয় যদি পূর্ণমাসী, সেই দিন সেই নারী রহি উপবাসী। বিধিমতো এই ব্রত করয়ে পালন, ধনে জনে পূর্ণ হয় তাহার ভবন। ইহকালে সুখ রহে ঘরেতে বসতি, অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি। এত বলি নিজ মূর্তি করিয়া ধারণ, বৃদ্ধাকে করুণা করি দিল দর্শন। সম্মত হইয়া বৃদ্ধা প্রণাম করিয়া, দাঁড়াইয়া রহে অগ্রে তুকর জুড়িয়া। লক্ষ্মী বলে মমব্রত করো প্রচার, অচিরে হইবে তব ভৈভব অপার। পূর্বমত সুখ শান্তি পাইবা ভবনে, সবেশে আসিবে পুনঃ যত বধূগণে। বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়, ধীরে ধীরে আসে বৃদ্ধ আপন আলয়। গৃহে আসি বৃদ্ধা তবে ডাকি বধূগণ, আদ্যপান্ত সব কথা করিল বর্ণন। যেরূপে মনের কষ্টে গিয়াছিল বোন, যেরূপে দেবী তাহারে দিল দর্শন। যেহারে যে সব বর করিলেন দান, যেরূপে কহিল দেবী ব্রতের বিধান। লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন, বৃদ্ধার বচন সবে করিল পালন। সবে মিলি ভক্তিভাবে করে লক্ষ্মী ব্রত, দূরে গেল স্বার্থভাব হিংসা দেশ যত। পুণ্য গৃহে লক্ষ্মী আসি হলো অধিষ্ঠান, শান্তিপূর্ণ গৃহ হলো পূর্বের সমান। দৈবযোগে একদিন ব্রতের সময়, জনৈকী রমণী আসে উপনীত হয়। চিররুগ্ন পতি তার অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। শান্ত শিষ্ট ভাবে বসে হয়ে এক মন, ভক্তি করি ব্রত কথা করয় শ্রবণ। অন্তরে দেবীরে বলে হয়ে এতদিন, একই মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন। আমার অবস্থা মাগো সব তুমি জ্ঞাত, একবার মোর প্রতি করো দৃষ্টিপাত। চিররুগ্নপতি মোর অতি শীর্ণকায়, সুস্থ দেহ হয় যেন তোমারও কৃপায়। জানো তুমি কিভাবেতে দিবস কাটাই, দুজনে দুবেলা যেন অন্ন খেতে পায়। যেভাবে যেখানে আমি করি মা বসতি, তোমার চরণে সদা থাকে যেন মতি। আমি মাগো ভক্তিহীনা তোমারও কিং করি, মোরে এই বর তুমি দাও কৃপা করি। শক্তি নাই তব ব্রত করি কি প্রকারে, তথাপি করিব মাগো সাধ্য অনুসারে। এরূপে সংকল্প করি অন্তরে অন্তরে, ব্রত শেষ হলে পরে আসি নিজ ঘরে। তারপর গুরুবারে লইয়েও গণ, লক্ষ্মীব্রত করিলেন বিধান মতন। কেবল ভক্তির বশ দেবী দয়াবতী, তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি। লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার, নিরোগ হইল পতি ঐশ্বর্য অপার। যথাকালে শুভ লগ্নে হইল তনয়, অচিরে হইল গৃহ সর্বসুখময়।
এখন শুনহ সেই লীলা চমৎকার, যে রূপে হইল ব্রত সর্বত্র প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থের ঘরে একদিন বামাগণ লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন। অতি ধনী সদাগর তারা 5 ভাই, পুত্র পুত্র নিয়ে সুখে থাকে এক ঠাঁই। হেলা করি সদাগর জিজ্ঞাসে সবাই, কার ব্রত করো সবে, কি বা ফল তাই? শুনিয়া তাহার বাক্য বলে ব্রতিগণ, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। ভক্তিযুক্ত হয় যে বা এই ব্রত করে, ধন জন বাড়ে তার লক্ষ্মী দেবী বরে। আপদ বিপদ তার না হয় কখনো, শান্তিপূর্ণ ঘর তাকে সর্বক্ষণ তার। শনি সদাগর গর্বিত বচনে, অসম্ভব কথা বলে এসব কি কারণে? ধনলাভ হয় কোথা বিনা পরিশ্রমে, আলস্যে সঞ্চিত ধন ক্ষয় হয় ক্রমে। ধনলাভ সুখ ভোগ সব শ্রম ফল, কি ফল হইবে বলো পুজিলে কেবল? বসিয়া থাকিলে যদি ধনপ্রাপ্তি হয়, লক্ষ্মীর মাহাত্ম্য তবে জানিব নিশ্চয়। এত বলি অহংকারে বাড়ি চলে যায়, সপ্ততরী দ্রব্য ভরি বাণিজ্যে পাঠায়। লক্ষ্মী ক্রুদ্ধ তার প্রতি সহ ধনজন, সপ্ততরী সাগরেতে হল নিমগন। হেথায় ভীষণ অগ্নি লাগে ঘরে তার, যতেক সম্পত্তি পুড়ি হলো ছারখার। এখন নামিলে অন্ন নামিলে কাপড়, ভ্রাতায় ভ্রাতায় হয় কলহ বিস্তর। পেটের জ্বালায় সবে স্ত্রী পুত্র ছাড়িয়া, বিদেশেতে ভিক্ষা করি কান্দিয়া কান্দিয়া। ভিক্ষা করি সদাগর ফিরি দেশে দেশে, রোগে শোকে শীর্ণকায় ভোগে নানা ক্লেশে। নানা দেশে ভূমি তবে লক্ষ্মীর কৃপায়, বিদর্ভেতে উপনীত হল পুনরায়। দেখে তথা এক গৃহে বামাগণ যত, ভক্তি সহকারে সবে করে লক্ষ্মী ব্রত। পূর্বের বৃত্তান্ত সব স্মরণ করিল, যে রূপে লক্ষ্মীর ব্রত অবজ্ঞা করিল। নিচ অপরাধ মনে পারিল বুঝিতে, স্তুতি করে জুড়ি হাত ভক্তিযুক্ত চিত্তে। আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার, মোর প্রতি কৃপা দৃষ্টি করো একবার। ধনের গৌরবে আমি নাচিনি তোমায়, কত শত অপরাধ করিয়াছি পায়। যেমন করেছি হেলা তোমার ব্রততে, তাহার উচিত ফল পাই নানা মতে। দয়াময়ী জানি মোরে অবোধ সন্তান, কৃপা করে মাগো আমার কল্যাণ। আমি কি বুঝিব মাগো তোমার মহিমা, ব্রহ্মা আদি দেব যার দিতে নারী সেবা। গোলক ধামেতে তুমি মাধব মোহিনী, কৈলাস পুরীতে তুমি হরের গৃহিণী। রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে, সিন্ধু সুধা নামে খ্যাত ক্ষীরদ সাগরে। রাজলক্ষ্মী রূপে আছে দেবের নগরে, গৃহলক্ষ্মী রূপে থাকো মর্তে ঘরে ঘরে। অন্নদা বরদা তুমি কল্যাণকারিণী, সুরাসুর আদি করি সবার জননী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, তুমি সাবিত্রী সতী তুমি কাত্যায়নী। অনন্ত মহিমা তব অনন্ত স্বরূপ, নানা রূপে করো লীলা ধরি নানা রূপ। কৃপা করি এই বর দেও গো আমায়, সদা যেন মোর মতি থাকে তব পায়। এই রূপে স্তুতি করে সাধুর নন্দন, ভক্তি করে ব্রত কথা করয় শ্রবণ। ব্রত শেষ হলে পরে করয়ে প্রণাম, ব্রতের সংকল্প করি আসো নিজ ধাম। বধূগণে ডাকি বলে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত। শ্বশুর বচন শুনি ভক্তি সহকারে, বধূগণ করে ব্রত প্রতি গুরুবারে। অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদয়, সুখ শান্তি পূর্ণ হলো সাধুর অলয়। সপ্তদড়ি ভাসি উঠে সহধনুজন, একন্ত্রে মিলিল আসি সব ভ্রাতাগণ। হিংসাদেশ দূরে গেল শান্তিপূর্ণ ঘর, হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তর।
মর্তধামে এই রূপে লক্ষ্মীব্রত সার ক্রমে ক্রমে সর্বস্থানে হইল প্রচার। ব্রতের মাহাত্ম্য। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর। রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। সেই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শোনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার থাকে না কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয়, নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন। এ ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপিতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবী ব্রত কথা হলো সমাপন, উলো উলো ধ্বনি দেও যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। সিঁথিতে সিঁদুর দেও যত এও গণ, হাসি মুখে যাও সবে আপন ভবন।